হ্যালো বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 4.1-এর পর্ব 1-এর কিছু অঙ্ক সলিউশন করব। এখন আমরা মূল বিষয়ে চলে যাই। প্রথম প্রশ্ন আছে এখানে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। বেশ কিছু অঙ্ক আছে এখানে। আমি দেখো এখানে সিরিয়াল বাই 12টা অঙ্ক উঠে রাখছি। এখানে 12টা অঙ্কই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। এ হচ্ছে প্রথম রাশি, এ হচ্ছে দ্বিতীয় রাশি। প্রতিটা প্রশ্নের দুইটা রাশি আছে, দুইটা রাশিকে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। ঠিক আছে, আমরা এখন সলিউশনে চলে যাচ্ছি। তাহলে 1 নম্বর কোশ্চেনে আছে এক নং সমাধান 3ab × 4a⁴। যেহেতু গুণ করতে বলেছে তাই আমরা গুণ চিহ্ন দিয়েছি। এখন এখানে দুই রকম জিনিস আছে, এক হচ্ছে সাংখ্যিক সংখ্যা আর এক হচ্ছে আক্ষরিক প্রতীক। এক হচ্ছে সাংখ্যিক সংখ্যা আর একটা হচ্ছে আক্ষরিক প্রতীক। আমরা দুইটা জিনিস দুই রকম করব, দুই রকমভাবে আলাদা করব। সাংখ্যিক সংখ্যাগুলো একসাথে লিখব গুণ আকারে এবং আক্ষরিক প্রতীকগুলো একসাথে লিখব গুণ আকারে। a b × a⁴। ঠিক এখানে গুণ করলে আসছে 12। আমরা এটাকে আবার আলাদা করে লিখতে পারি a × a⁴ × b। সরি, এখানে আসছে তাহলে 12 এর পাওয়ার। যদি আমরা সূচক গুণের সূচক বিধি অনুসারে যাই তাহলে হয় এর বেজ দুইটা একই রকম। তাহলে দুইটা বেজ থেকে আমরা কয়টা বেজ নেব? একটা বেজ নেব। একটা বেজ হচ্ছে a এবং পাওয়ার, এর কোনো পাওয়ার নাই, তার মানে সে একা আছে, তার পাওয়ার 1। তাহলে 1 যোগ এর পাওয়ার 3 গুণ b। তাহলে মূল এখানে আমার আসছে 12 a⁴ b, এটা আসছে তার গুণফল। সুতরাং নির্ণেয় গুণফল পাচ্ছি আমরা 12 a⁴ b। এটা হচ্ছে আনসার। এই হচ্ছে 1 নং কোশ্চেনের সলিউশন। আমরা যদি 2 নং কোশ্চেনের সলিউশনে যাই, সেম একই রকম আসবে। 2 সমাধান 2 নং কোশ্চেন আছে 5xy × 6az। ঠিক আছে, আমরা সাংখ্যিক সহগগুলো আলাদা করে নেব। 5 × 6 × xy × az, দেন 5 6 30 গুণ xy az। চারটা এখানে আক্ষরিক প্রতীক আছে, চারটায় 4 রকম, কেউ কারোর সাথে মিল নাই, সো চারটাই হবে এখানে। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আসছে a x y z। আমরা ভোকাবুলারি অনুসারে সাজিয়ে লিখলাম, তাহলে অ্যান্সারে আসছে নির্ণয় গুণফল 30 a x y z। এটা আসলে আমার গুণফল। অতএব নির্ণয় গুণফল 30 a x y z, এটা আসছে অ্যান্সার। তাহলে 1 ও 2 এই দুইটা কোশ্চেনের সলিউশন পাইলা তোমরা। এখন আমাদের এখানে সলিউশন হলো 1 2। এই ছিল আমাদের প্রথম দুইটি কোশ্চেনের সলিউশন। এখন আমরা 3 নংয়ে চলে যাব। 3 নং সমাধান। 3 নং প্রশ্নে আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। ঠিক একইভাবে 5a² x² × 3a x⁵y, এটাকে আমরা গুণ করব ঠিক আগের মতোই। সাংখ্যিক সহগগুলোকে আলাদাভাবে নেব এবং আক্ষরিক প্রতীকগুলোকে আলাদাভাবে নেব। সাংখ্যিক সহগ 5 × 3 ইন্টু আক্ষরিক যে প্রতীকগুলো আছে সেগুলো লিখি, দেন আমরা আলাদা করে নেব। 3 5 15। এবার এ যেখানে আছে এগুলোকে আলাদা করে নিই, ঠিক এক্সগুলোকে আবার আলাদা করে নেব।
এবং ওয়াইগুলোকে আলাদা করব। এখানে তাহলে আসলে 15, এ আসছে এখানে 2টা, এর কোনো পাওয়ার নেই আলাদাভাবে, তাহলে কোনো পাওয়ার নেই মানে ওর ঘাত হচ্ছে 1, তাহলে এ পাওয়ার 2 + 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 + 5। তোমরা আগেই জেনেছো যে বেজ যদি একই রকম হয় তাহলে আমরা একটা বেজ নিব এবং পাওয়ারগুলো যোগ হবে। তার পাওয়ার বলতে এখানে ঘাত বোঝাচ্ছে, তার 2 এবং 5, এক্সের পাওয়ার এখানে 2, এক্সের পাওয়ার এখানে 5, 2 + 5 ইন্টু ওয়াই। তাহলে আসছে এখানে 15 এ পাওয়ার 3 ইন্টু এক্স পাওয়ার 7 ইন্টু ওয়াই। তাহলে আমরা কী পাচ্ছি, 15 এ পাওয়ার 3 এক্স পাওয়ার 7 ওয়াই। অতএব নির্ণয় গুণফল 15 এ পাওয়ার 3 এক্স পাওয়ার 7 ওয়াই, এটাই হচ্ছে তার আনসার। সো আমাদের 3 নং প্রশ্নের সমাধান এটাই ছিল। এখন আমরা 4 নং প্রশ্নের সমাধানে চলে যাব। 4 নং প্রশ্নে আছে 8a² b ইন্টু -2b²। এখানে মাইনাস আছে তাই আমরা ব্র্যাকেটটা ব্যবহার করেছি। ঠিক আছে, এখন আমরা সলিউশনে যাই। তাহলে মাইনাসটা রাখবো কার সাথে, আমরা অক্ষর প্রতীক না সংখ্যা প্রতীক? আমরা রাখবো হচ্ছে সাংখ্যিক সহগের সাথে, বা যেটাকে সংখ্যা প্রতীক বলছি আর কি। তাহলে 8 ইন্টু -2 ইন্টু a² b ইন্টু b²। আমরা মাইনাসটা রাখলাম তার সংখ্যা প্রতীকের সাথে, অর্থাৎ সাংখ্যিক সহগ আমরা যাকে বলি, -2। যদি আমরা এটা গুণ করি তাহলে 8 ইন্টু -2 ইন্টু a² ইন্টু b ইন্টু b²। আমরা সংখ্যা দুইটাকে আলাদা করলাম, অক্ষরগুলোকে আলাদা করলাম এবং বি এর জায়গায় বি জোড়া করলাম, তারপর এটা আলাদা করলাম। এখন আমরা যদি গুণ করি তাহলে আসছে -16 a² ইন্টু বি এর পাওয়ার আসছে এখানে 1, এখানে বি এর পাওয়ার 2, -16 a² b⁻3। অতএব নির্ণয় গুণফল -16 a² b⁻3। এটাই হচ্ছে অ্যান্সার। আসলে বন্ধুরা দেখো, এগুলো আসলে একদম নর্মালি বেসিক একটা জিনিস। এখান থেকে তুমি কোনো অঙ্ক কমন পাবা বা এমন কিছু না, এখানে জাস্ট তোমাদের বেসিকের জন্য। এবং এখান থেকে তুমি কিছু প্রশ্ন পরীক্ষা পাবা, সেটা হচ্ছে নৈর্ব্যক্তিক বা বহু নির্বাচনী কোনো প্রশ্ন আসতে পারে। তারপরে আমি তোমাদেরকে সবগুলো করে দিচ্ছি। এই ছিল আমাদের 4 নং প্রশ্নের সমাধান। আচ্ছা, আমরা এখন তাহলে 5 নং প্রশ্নের সমাধানে চলে যাই। 5 নং প্রশ্নে আছে -2abx² ইন্টু 10b⁻3xyz। আমরা মাইনাস যেটার সাথে আছে অর্থাৎ সাংখ্যিক সহগের সাথে সাংখ্যিক দুইটা আলাদা করব এবং তারপরে অক্ষর প্রতীকগুলোকে আলাদা করব। আর মাইনাসটা রাখবো কার সাথে? মাইনাসটা রাখবো সাংখ্যিক সহগের সাথে। চলে যাই মূল পর্বে। -2 ইন্টু 10 ইন্টু abx² ইন্টু b⁻3xyz। ঠিক আছে, যদি আমরা এই সাংখ্যিক সহগ দুইটা গুণ করি তাহলে আসছে কত? -20 ইন্টু আমরা এগুলোকে একসাথে নিব, বিগুলোকে একসাথে নিব, এরপর এক্সগুলোকে একসাথে নিব, ওয়াইগুলোকে একসাথে নিব, জেডগুলোকে একসাথে নেব। যদি কেউ একা থাকে, একা বলতে এখানে এক্সের কোনো আর সঙ্গী বা আর কোনো সহগ পদ নাই, তখন আমরা হচ্ছে এক্সকে আলাদা রাখবো, ওয়াইকে আলাদা রাখবো, একক একক রাখবো। ঠিক আছে, এর সাথে আর কোথাও কেউ গুণ অবস্থায় নাই। এরপর বি দুই জায়গায় আছে, এক জায়গায় বি আর এক জায়গায় b⁻3। এরপর আছে x² এবং এক্স, এরপর আছে ওয়াই এবং জেড, ওয়াই এবং জেড। আমরা এক্সগুলোকে আলাদা নিলাম, বিগুলোকে আলাদা নিলাম, বাকিগুলো সব একটা একটা করে আছে। ঠিক আছে, আমরা এখন মূল পর্বে তাহলে চলে যাই। -20 ইন্টু এ ইন্টু বি। দুইটা বেজ একই রকম যদি হয় তাহলে আমরা একটা বেজ লিখব এবং তার ঘাত
তার ঘাত, এখানে কোনো ঘাত নাই, তার মানে 1 আছে, 1 প্লাস 3 ইন্টু এখানে এক্স দুইটা বেজ একই রকম সেম আগের মতোই 2 প্লাস 1 ইন্টু ওয়াই ইন্টু জেড মাইনাস 20 ইন্টু এ ইন্টু বি এর পাওয়ার তাহলে হচ্ছে কত 4, এক্সের পাওয়ার 3, আর ওয়াই এবং জেডের কোনো পাওয়ার নাই, তাই ওয়াই ইন্টু জেড। আমরা তাহলে এই হচ্ছে গুণফল পাচ্ছি। এটা যদি সাজিয়ে লিখি তাহলে কি পাচ্ছি সেটা দেখি। সাজিয়ে লিখলে মাইনাস 20 এ বি টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 3 ওয়াই জেড, এই হচ্ছে তার গুণফল। তাহলে আমরা লিখতে পারি এখন, সুতরাং নির্ণেয় গুণফল মাইনাস 20 এ বি টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 3 ওয়াই জেড, এটাই হচ্ছে আনসার। এই ছিল তোমাদের 5 নং কোশ্চেনের সমাধান। 6 নং কোশ্চেন আছে মাইনাস 3 পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 3, মাইনাস 3 পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 3 ইন্টু মাইনাস 6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। আমরা ঠিক আগের মতোই আবার গুণে চলে যাব, সাংখ্যিক সহগের সাথে মাইনাসটা রাখবো এবং আক্ষরিক প্রতীকগুলো আলাদা রাখবো। সমান সমান মাইনাস 3 ইন্টু মাইনাস 6 ইন্টু পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 3 ইন্টু পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। আমরা এখানে একটা কাজ করতে পারি, যেহেতু মাইনাস আছে এটা যদি আমরা ইচ্ছা করি যে ব্র্যাকেটের মধ্যে রাখবো, ব্র্যাকেটের মধ্যেও রাখতে পারি। যদি তোমাদের ইচ্ছে হয় ব্র্যাকেট ব্যবহার করতে পারো এভাবে। এখন আমরা যদি এটা গুণ করি তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, সুতরাং বাম পাশে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই। তাহলে 3 এবং 6 গুণ করলে হয় 18 ইন্টু পি এর সাথে আর আছে কি পি স্কোয়ার, এখানে পি আছে পি টু দি পাওয়ার 5, এখানে কিউ টু দি পাওয়ার 3, এখানে আছে কিউ টু দি পাওয়ার 4। সেম আগের মতো 18 পি টু দি পাওয়ার 2 প্লাস 5, দুইটা বেজ একই রকম, তাই আমরা পি লিখছি একটা বেজ এবং তার পাওয়ার এখানে পাওয়ার 2 এখানে পাওয়ার 5, দুইটা পাওয়ার কি আসলো ওই যে সূচক বিধি অনুসারে যদি দুইটা গুণ থাকে তাহলে কি হয় বেজ একটা লিখতে হয় এবং পাওয়ার দুইটা যোগ হয়, অর্থাৎ ঘাত দুইটা যোগ হয় তার। তো এখানে বেজ দুইটা একই রকম ছিল, পি লিখেছি, এবার 2 এবং 5 যোগ হয়েছে, গুণ সেম একই রকম 3 প্লাস 4। এখানে আসছেন 87 কিউ টু দি পাওয়ার 7। আমরা এখানে একটা লাইন গ্যাপ হয়ে গেছে, আসলে গ্যাপ হলো, আসলে এটা নর্মালি তোমরা মুখে মুখে পারবা, তোমাদের জাস্ট বেসিকের জন্য এটা করা বা বহু নির্বাচনী প্রশ্ন কমন আসার জন্য এগুলো করা। সুতরাং নির্ণেয় গুণফল 18 পি টু দি পাওয়ার 7 কিউ টু দি পাওয়ার 7, এটাই আসছে তোমাদের আনসার। 7 নম্বর কোশ্চেনে আছে মাইনাস 12 এম স্কোয়ার এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার 3 ইন্টু মাইনাস 2 এম এ স্কোয়ার এক্স স্কোয়ার। আবার আমরা ব্র্যাকেট ব্যবহার করি কারণ দুইটাতেই মাইনাস চিহ্ন আছে। এখন আমরা আগের মতোই গুণ করি, সমান সমান মাইনাস 12 ইন্টু মাইনাস 2 ইন্টু আক্ষরিক প্রতীক যেগুলো এম স্কোয়ার এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার 3 ইন্টু এম এ স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে গুণ করলে আসে 24 ইন্টু এমগুলোকে যদি আলাদা লিখি, এগুলোকে যদি আলাদা লিখি লেখা যায় এক্স টু দি পাওয়ার 3 এক্স স্কোয়ার। এখন আমরা তার যে ঘাতগুলো আছে ঘাতগুলো যোগ করব একসাথে, অর্থাৎ পাওয়ার যেটাকে বলা হয় 24 ইন্টু এম 2 প্লাস 1 ইন্টু এ 2 প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 প্লাস 2। ঠিক আগের মতো 24 ইন্টু এম টু দি পাওয়ার 3 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 5। আমরা এখন সাজিয়ে লিখলে তার গুণফল পেয়ে যাব।
আমরা গুণফল পেয়ে গেছি অলরেডি। এখন এটা সাজিয়ে লিখব। সাজিয়ে লিখলে আসছে কি 24 a to the power 4 m to the power 3 x to the power 5। অতএব নির্ণেয় গুণফল 24 a to the power 4 m to the power 3 x to the power, এটা হচ্ছে অ্যান্সার। 8 নম্বর প্রশ্নে আছে 7 a to the power 3 bx to the power 5 y to the power 2 into minus 3 x to the power 5 y to the power 3 a square b square। এটা আমরা ব্র্যাকেট ব্যবহার করি যেহেতু মাইনাস চিহ্ন আছে। আগের মতো সেম একই কাজ, 7 minus 3, এবার হচ্ছে আক্ষরিক প্রতীকগুলো যেগুলো আছে a to the power 3 b x to the power 5 y square into x to the power 5 y to the power 3 a square b square। আমরা আবার সে আগের মতো করব, এগুলোকে আলাদা করে নেব, গ্রুপ করে নেব, বিগুলোকে আলাদা করব, ওয়াইগুলোকে আলাদা করব, এক্সগুলোকে আলাদা করব। এখানে আসছে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস 21 3 into 7 21 into a to the power 3 a square। এরপর হচ্ছে বি এর কাজ, বি এখানে বি আছে কয়টা, দুইটা, স্কোয়ার মানে বি স্কোয়ার এক জায়গায় আছে, x to the power 5 x আর কোথাও আছে, এখানে আছে x to the power 5। পরবর্তী একটু নিচে আসি, y স্কোয়ার ইন্টু y to the power 3। আমরা আলাদা আলাদা গ্রুপ করে নিলাম, আলাদাভাবে এককভাবে কেউ নেই। তাহলে আসছে এবার মাইনাস 21 ইন্টু এ আসছে এখানে কয়টা, এ আসছে এ বেজ যেহেতু দুইটা, বেজ একটা লিখলাম এবং পাওয়ার দুইটা যোগ করলাম 3 + 2, বি 1 + 2, এক্স 5 + 5, y 2 + 3। তাহলে এখানে আসছে মাইনাস 21 ইন্টু a পাওয়ার 5 ইন্টু b পাওয়ার 3 ইন্টু এক্স পাওয়ার 10 ইন্টু ওয়াই পাওয়ার 5। আমরা এটাকে ঠিক আগের মতো এখন সাজিয়ে লিখব। সাজিয়ে লিখলে মোটামুটি আমাদের গুণফল পেয়ে যাব। মাইনাস 21 a পাওয়ার 5 b পাওয়ার 3 এক্স পাওয়ার 10 ওয়াই পাওয়ার 5, এটাই হচ্ছে তার গুণফল। সুতরাং আমরা লিখতে পারি আগের মতো নির্ণেয় গুণফল মাইনাস 21 a পাওয়ার 5 b পাওয়ার 3 x to the power 10 এবং y to the power 5। এই ছিল তোমাদের 8 নং কোশ্চেনের সলিউশন। হয়তো তোমরা এটাকে লক্ষ্য করলে, এদিকে দেখলে কিছু উপকৃত হবে, যদিও তোমাদের নৈর্ব্যক্তিকের জন্য আসবে বা জাস্ট বেসিকের জন্য। এইখানে যতগুলো গুণ আছে ম্যাক্সিমাম এই প্রথম 12টা অঙ্কের মধ্যে শুধুমাত্র এই সূত্রটাই কাজে লাগবে বা এই সূত্রটাই অ্যাপ্লাই হয়েছে। দেখো যে সূচকের বিধি অনুসারে a to the power m n to the a to the power n, এটাকে সমান করে লিখে যে দুটা বেজ একই রকম, তাই একটা বেজ নিয়েছে এবং ওপরের ঘাত দুইটা যোগ হয়েছে। আমাদের এই সূত্রটাই সম্পূর্ণ জায়গায় কাজে লাগছে। আমরা ঠিক আছে পরবর্তী অঙ্কে চলে যাই 9 নং প্রশ্নের সমাধানে। আমরা এখন 9 নং প্রশ্নের সমাধানে চলে যাই। 9 নং প্রশ্নে আছে সেম একই প্রশ্ন, যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির দ্বারা গুণ। এখানে একটু অ্যাড হয়েছে যে এর আগে প্রতিটা রাশিতে একটা মাত্র পদ ছিল, এখন দুইটা পদ আছে, আমাদের প্রতিটা পদের সাথেই গুণ করতে হবে। ঠিক আছে, প্রথম রাশি আছে 2x + thrice y, দ্বিতীয় রাশি আছে 5xy, এটাকে আমরা গুণ চিহ্ন দ্বারা গুণ করব। ঠিক আছে, এই 2x 5xy এর সাথে গুণ হবে এবং 3y 5xy এর সাথে গুণ হবে। তাহলে 2x × 5xy লিখলাম। লেখার পর এখন এর পাশে কোনো চিহ্ন না থাকা মানে যোগ চিহ্ন থাকা, কিন্তু আছে সে গুণ অবস্থায়, যোগ এটাও যোগ, তাহলে প্লাসে প্লাসে হচ্ছে এখানে প্লাস চিহ্ন এবং 3y 5xy এর সাথে গুণ হবে। তার মানে এই দুইটা পদই 5xy এর সাথে গুণ হলো।
আগের থেকে একটু ব্যতিক্রম যে আগের প্রতিটা রাশিতে 1 থেকে 8 পর্যন্ত একটি করে পদ ছিল, এখন আসছে 2টা করে পদ। এই 2টা পদ হচ্ছে 2x একটা পদ, 3y একটা পদ। তাহলে এই 2xও গুণ হবে 5xy এর সাথে এবং 3yও গুণ হবে 5xy এর সাথে। 2x ইন্টু 5xy প্লাস 3y ইন্টু 5xy। প্লাসটা আসলো কিভাবে? প্লাস আসছে এখানে প্লাস চিহ্ন এবং এর আগে কোনো চিহ্ন নাই। এর আগে যেমন কিছু মাইনাস চিহ্ন ছিল, মাইনাস নাই, তার মানে কি আছে আমরা বুঝবো প্লাস চিহ্ন আছে। তাই প্লাস এবং প্লাস গুণ হলে প্লাস চিহ্ন হয়। আমরা এখন আগের মতো সহগগুলো আগে গুণ করে নেব। সাংখ্যিক সহগগুলো 2 এবং 5 গুণ করলে হয় 10। এর আগে আমরা কি করেছি? আলাদা আলাদাভাবে গুণ করেছি। এখন আমরা মুখে মুখেই গুণ করতে পারবো। 2 এবং 5 গুণ করব, তাহলে আসছে 10 এবং x এখানে একটা এখানে একটা, দুইটাই গুণ অবস্থায় আছে যেহেতু দুইটা বেস একই রকম, তাহলে একটা বেস লিখব এবং এর পাওয়ার নাই, এর পাওয়ারও নাই, তার মানে প্রতিটার পাওয়ার কত? 1। 1 প্লাস 1 আমরা একসাথেই লিখতে পারবো এখন 2 এবং সাথে আছে y, এর এখানে কোনো y নাই, তাহলে তার মানে y আছে একটা। এই চিহ্ন এবার চলে আসছে। এটুকুর কাজ আমাদের হয়ে গেল। আমাদের এইটুকের কাজ হলো, এরপর এই চিহ্ন আসছে প্লাস 3 এবং 5 যদি গুণ করি, আবার এই সংখ্যা দুইটা যদি গুণ করি, সংখ্যা দুইটা যদি গুণ করি তাহলে আসছে 15 এবং এখানে আছে একটা y, এখানে আছে একটা y, আর এখানে আছে x। তাহলে এক্সটাকে আমরা আগে লিখি, যেহেতু ভোকাবুলারি অনুসারে x আগে আসে, তাহলে x লিখলাম। x এর কোনো পাওয়ার নাই মানে এক, সে একই পাওয়ার, কোনো নাই, এখানেও নাই দিলাম। এরপর আসলো y, 1 প্লাস 1 তাহলে আসছে 2। এই আসছে কি? তার গুণফল। তাহলে আমরা এখন লিখতে পারি নির্ণয় গুণফল নির্ণয় গুণফল 10x² y প্লাস 15xy²। এটাই আসছে তার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো যে আসলে এই যে প্রথম 8টা অঙ্ক যে শিখেছি বা 8টা অঙ্ক যে দেখালাম তোমাদের, এই 8টা থেকে এখানে বেসিকগুলো কাজে লাগলো। কি কাজে লাগছে? যে আমরা এর আগে গুণ করেছি, এখানে সাংখ্যিক সহগগুলো আলাদা করে নিয়ে গুণ করেছি, তারপরে আক্ষরিক প্রতীকগুলো আলাদা করে নিয়ে গুণ করেছি। এখন আমরা কি এখন মুখে মুখেই করতেছি যে 2 এবং 5 যদি গুণ করে তাহলে 10 আসছে। x এখানে একটা আছে, এখানে একটা আছে, তার মানে x এর ঘাত হচ্ছে 2। এখানে y কোনো নাই সাথে, তাই y যা ছিল তাই নেমে আসছে। এখানেও সেম একই রকম হয়েছে। আমরা তাহলে পরবর্তী অঙ্কে চলে যাই। এরপর আসছে 10 নম্বর অঙ্ক। আমরা এখানেও করে দেখাতে পারি তোমাদের, আসলে ঠিক আছে, জায়গা আছে দেখায়। 10 নং সমাধান। প্রশ্নে আছে 5x² মাইনাস 4xy ইন্টু 9x²y²। সেম একই রকম। এখানে দুইটা পদ আছে, একটা 5x² আর একটা হচ্ছে -4xy। ঠিক এই দুইটা পদ আলাদাভাবে 5x² 9x²y² এর সাথে গুণ হবে এবং -4xy 9x²y² এর সাথে গুণ হবে। তাহলে ঠিক আছে, আমরা আগের মতোই করে নিই আবার। 5x² ইন্টু 9x²y²। এবার চিহ্ন কোনটা হবে? এখানে আছে মাইনাস, এর আগে যেমন কিছু মাইনাস চিহ্ন ছিল, কোনোটাই প্লাস ছিল, তাহলে এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে। তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে আসে এখানে মাইনাস এবং ঠিক আগের মতো 4xy ইন্টু 9x²y²। আগের মতো আমরা গুণ করে দিলাম। আর আগে যে বেসিক ধারণাটা পাইছি এখন সেটা কাজে লাগাবো। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আসছে কত? 5 এবং 9 যদি গুণ করি 5 নং 45। এই x², তাহলে দুইটার বেস একই রকম x, তাহলে পাওয়ার এর আছে 2, এর আছে 2, তাহলে একসাথে আমরা এখন করতে পারবো 2 + 2 4, y² শুধুমাত্র এখানে আছে, পাশে নেই, মাইনাস এখানেও সেম একই রকম 4 এবং 9 যদি গুণ করি তাহলে আসে 4 নং 36, 36। x এখানে একটা, এখানে দুইটা, তাহলে মোট আসছে 3টা। x এর ঘাত আসছে 3, y এখানে একটা, এখানে আছে দুইটা, তাহলে y এর ঘাত আসছে 3। এই ছিল
তার গুণফল যে 5x² মাইনাস 4xy ইন্টু 9x² y²। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় গুণফল 45x⁴ y² মাইনাস 36x⁴ y3 অ্যান্সার। আমরা যে আসলে বেসিকগুলো শিখেছিলাম এখন আমাদের সেগুলো কাজে লাগছে। এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাই। 11 নম্বর এবং 12 নম্বর দুইটা মাত্র অঙ্ক বাকি আছে। এখানে আমাদের শেষ হলো 9 এবং 10। তাহলে আমাদের এই পর্বে 10টা অঙ্ক শেষ হয়েছে এখন পর্যন্ত। ওকে, আমরা তাহলে এখন 11 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই। 11 নম্বর প্রশ্নে আছে 2a² মাইনাস 3b² প্লাস c²। একে, এটা হচ্ছে প্রথম রাশি, একে গুণ করতে হবে a⁴b² দ্বারা। ঠিক আছে, এখানে আরেকটু পার্থক্য হচ্ছে যে এখানে তিনটা পদ এসেছে। একটা পদ হচ্ছে 2a², আরেকটা পদ হচ্ছে মাইনাস 3b², আরেকটা পদ হচ্ছে c²। এই তিনটা পদই এই a⁴ এবং b², a⁴b² এর সাথে গুণ হবে। তাহলে তিনটা পদ আমরা এখন গুণ করি আস্তে আস্তে একে একে। 2a² ইন্টু a⁴b² মাইনাস 3b² ইন্টু a⁴b² প্লাস c² ইন্টু a⁴b²। আমরা ঠিক প্রতিটা পদ a⁴b² এর সাথে গুণ করলাম। প্রতিটা পদ গুণ করলাম বলতে আসলে গুণাকারে লিখেছি, আমরা এখন ইকুয়েশন করব। এখানে সেম, তাহলে সাংখ্যিক সহগ যেটা সেটা লিখলাম। এ এখানে দুইটা বেজ একই রকম, তাহলে বেজ যদি একই রকম হয় পাওয়ার দুইটা কি হয়? যোগ হয়। ঠিক আছে, এ বেজ লিখলাম a⁴2 a⁴3, তাহলে একসাথে লিখে দিই আমরা এখন 5, আর এই সাথে আছে b² মাইনাস এখানে, ঠিক আছে, সাংখ্যিক সহগ 3 লিখলাম, এখানে আছে b², এখানে তাহলে ভোকাবুলারি অনুসারে আমরা a⁴টাকে আগে লিখে নিই। b হচ্ছে 8 যোগ করলে আসে 4 প্লাস এখানে যেহেতু কোনো সাংখ্যিক সহগ নাই এবং আক্ষরিক যেটা অক্ষর প্রতীক যেগুলো আছে সেগুলো এক একটা, সি একটা এ একটা বি, কোনোটার সাথে কোনোটা মিল নাই, সো তিনটাই হবে। তাহলে আমরা তিনটাই লিখতে পারি a⁴, জাস্ট সাজিয়ে লিখলাম a⁴ b² c²। এটাই আমরা আসলে মূল যে গুণফলটা চলে এসেছে। অতএব লিখতে পারি নির্ণয় গুণফল 2a⁵ b² মাইনাস 3a⁴ b⁴ প্লাস a² a⁴b² c²। এই হচ্ছে অ্যান্সার। একই সাথে আমরা, ঠিক আছে, 12 নম্বর প্রশ্নের সমাধান করে দিই তোমাদের। 12 নং সমাধান। প্রশ্ন আছে x⁴ y⁴ প্লাস 3xyz এই তিনটা পদকে, অর্থাৎ একটা রাশিকে x⁴y এটা দ্বারা গুণ করতে হবে। এখানেও সেম একই রকম তিনটা পদ দিয়েছে, তিনটা পদই কী হবে? x⁴y এর সাথে গুণ হবে। আমরা অঙ্কটা উঠাই আগে। x⁴ মাইনাস y⁴ প্লাস 3xyz ইন্টু x⁴y। প্রতিটা পদই কী হবে? x⁴y এর সাথে গুণ হবে। ঠিক আছে, x⁴ প্রথমে আমরা লিখি x⁴ ইন্টু x⁴y মাইনাস y⁴ x⁴y প্লাস 3xyz ইন্টু x⁴y। আসলে কোথায় মাইনাস প্লাস হবে এখন মনে হয় তোমাদের আর বলা লাগবে না, যে এইখানে যে চিহ্ন আছে এর আগে কোনো চিহ্ন না থাকা মানে প্লাস থাকা। ঠিক আছে, এই প্লাসটার সাথে মাইনাসটা গুণ হয়েছে, এখানে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস চিহ্ন আসে, এখানে প্লাস আছে, সেম তার আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, প্লাসে গুণ করলে প্লাস আসে। আমরা, ঠিক আছে, আগের মতো আবার গুণ করে নিই। এখানে কোনো সাংখ্যিক সহগ নাই, তাহলে বেজ হচ্ছে এখানে অক্ষর প্রতীকের এক্স, পাওয়ার 3 প্লাস 4 7 ওয়াই মাইনাস এক্সটাকে আগে লিখে নিলাম y⁴ আর এখানে y⁴ 1, তাহলে y⁴ আসছে 4 প্লাস এখানে সাংখ্যিক সহগটা লিখলাম আগে,
দেন আমরা ভগ্নাংশ অনুসারে আবার এক্স পাওয়ার এখানে 1, এখানে হচ্ছে 4, তাহলে আসছে কত এক্স পাওয়ার 5, এক্স পাওয়ার 5, ওয়াই পাওয়ার এখানে নাই, এখানেও নাই, তার মানে এখানে ওয়াই একটা, এখানে একটা, তাহলে এর ঘাত হবে 2, ওয়াই পাওয়ার 2, জেড এককভাবে আছে থাকবে। অতএব নির্ণয় গুণফল এক্স টু দি পাওয়ার 7 ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার জেড, আনসার। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি এখান থেকে তোমরা অনেক উপকৃত হবে এবং আমি চেষ্টা করব এখানে যে 4.1 এবং যেগুলো অনুশীলনী করাবো সবগুলো অনুশীলনীর প্রতিটা অঙ্কের সলিউশন করে দেওয়ার, ছোট বড় যেটাই লাগুক বা এখানে বেসিক যা প্রয়োজন বা অনুশীলনীতে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই তোমাদের সলিউশন করে দেবো। তা আশা করি তোমরা এই ভিডিওটি দেখে উপকৃত হবে। পরবর্তী লেসন বা পরবর্তী অঙ্কের সলিউশনের জন্য আমাদের সাথেই থাকো। এই ছিল আমাদের পর্ব 1-এর মূল অঙ্কগুলো। আশা করি ভালোই লাগলো। সবাইকে ধন্যবাদ।